আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন কিছু ডিজাইন দেখব যেগুলো একদম সহজ এবং এর চাহিদা অনেক বেশি। যারা কখনো অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করেননি তারাও এই ডিজাইনগুলো করতে পারবেন। এটা সবাই পারবেন আশা করি। আমরা যদি এরকম ছোট ডিজাইনগুলো করে অ্যাডোবি স্টক, ফ্রি পিক, শাটার স্টক এরকম সাইটগুলোতে আপলোড করতে পারি তাহলে কিন্তু আমাদের ওইখান থেকে সুন্দর একটি ইনকাম হবে। এটা আপনারা বিশ্বাস করেন কিংবা না করেন এটাই বাস্তব। তো আজকে আর বেশি কথা ঘোরাবো না, আমরা শুধু ডিজাইনটাই দেখ। চলুন ডাইরেক্ট ডিজাইনে চলে যাই। আমরা প্রথমে আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে সেটার মধ্যে চলে আসব। এইখানে আসার পর আমরা প্রথম যে আমাদের ডিজাইনটি আছে সেটা করব। এই ডিজাইনটি করার জন্য প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর এর কালারটা দেখেন স্টক কালার দিয়ে আছে এবং এই কালারটা দেখেন এটাও কিন্তু ব্ল্যাক দিয়ে আছে। আমরা ব্ল্যাকে রাখবো। তারপর এর স্টক সাইজটা আমরা চাইলে 10-এর মতো রাখতে পারি। 10 রেখে আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর এটা তো সিলেক্টেই আছে, আমরা এডিট থেকে এর একটি কপি করে নেব। এটাকে কপি করার পর এটাকে আমরা ফন্টে পেস্ট করে দিব। তারপর শিফট ধরে এটাকে আমরা এইভাবে একটু ঘুরিয়ে নিব। শিফট ধরে এইভাবে ঘুরিয়ে নিলাম। তারপর এটাকে আমরা এই বরাবর বসিয়ে দিতে পারি। এটাকে আমরা এর সাথে একবারে লাগিয়ে দিই। এরকমটা রাখার পর আমরা এর যে নিচের কোণাটা আছে না এটাকে একটু ছোট করব। আমরা চাইলে এটাকে এরকমটা রাখতে পারি। এরকমটা রাখলাম। তারপর এইখান থেকে আমরা চাইলে আরও একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই এবং এটাকে একটু বড় করতে পারি। এইভাবে এটাকে একটু বড় করলাম। তারপর এটাকে মাঝে আনবো। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা কি করব, ইলিপ টুলে আসবো। ইলিপ থেকে আমরা চাইলে শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নিতে পারি। শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে দেখেন বাম সাইডে যে আমাদের মাঝের কোণাটা আছে না, এই পয়েন্টটাতে আমরা ক্লিক করব। তারপর কিবোর্ড থেকে ডিলেটে ক্লিক করব। তাহলে কিন্তু এরকমটা দেখাবে। এবার আমরা পেন টুলে আসি। পেন টুলের সাইজ দেখেন 10-এ দিয়ে আছে। আমরা এই পয়েন্টটাতে ক্লিক করে এটাকে এই পয়েন্টের সাথে একবারে যোগ করে দেব। এরকমটা রাখতে পারি। তারপর আমরা চাইলে এই ইলিপটাকে একটি অল্টা ধরে কপি করে এই সাইডে আনতে পারি। তারপর শিফট ধরে এটাকে এইভাবে একটু ঘুরিয়ে নিব। এরকমটা ঘুরিয়ে নিলাম এবং শিফট অল্টা ধরে এটাকে একটু বড় করব। এইভাবে এটাকে একটু বড় করলাম। তারপর এটাকে আমরা মাঝ বরাবর এই সাইডে আনতে পারি এবং আমাদের যে এই রেক্ট্যাঙ্গুলারটা আছে না এটাকে চাইলে আমরা একটু ছোট করতে পারি। এইভাবে একটু ছোট করলাম এইভাবে। তারপর এটাকে একটু লম্বা করে নেব। লম্বা একটু বড় করলাম। তারপর আমাদের যে ইলিপটা আছে এটাকে আমরা আরেকটু উপরে নিয়ে যাব। এভাবে একটু উপরে নিয়ে গেলাম। তারপর এই সাইডে যে আমাদের ইলিপটা আছে না এটাকেও চাইলে আমরা কিন্তু এই সাইডে একটু আনতে পারি। এটাকে একটু ভেতরে আনলাম। এরকমটা রাখি। এরকমটা রেখে আমরা সবগুলোকে সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। আমরা এটাকে একটা শেপ করতে পারি। তারপর এটা একটা শেপ থাকলো এবং এটা একটা শেপ থাকলো। আমরা এইভাবে কিন্তু এটাকে ভাগ করে নিতে পারি। 3 ভাগে কিন্তু ভাগ করলাম। তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। এই ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর আমরা এই পয়েন্টটাতে ক্লিক করব এবং এটাকে আমরা এই সাইডে একটু সরিয়ে আনতে পারি। এইভাবে এটাকে একটু গোল করে নিলাম। তারপর নিচের পয়েন্টটাতে ক্লিক করে এটাকে আমরা হালকা একটু এইভাবে সরিয়ে আনবো। আমাদের যে নিচের এই দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টকে আমরা শিফট ধরে ক্লিক করব। তারপর এটাকে হালকা করে গোলাকার করে দিতে পারি। এরকমটা রাখতে পারি। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা চাইলে এর অলটা ধরে একটি কপি করে এই সাইডে রেখে দিতে পারি। এইভাবে এটাকে এই সাইডে রাখলাম। তারপর আমাদের এই ডিজাইনের মধ্যে আবার চলে আসি। এবার আমরা কি করব, পেন টুলে ক্লিক করব। পেন টুল থেকে আমরা এই পয়েন্টটার মধ্যে একটি ক্লিক করি। তারপর শিফট ধরে একটু নিচে আসব। নিচে এসে আমরা এইখানে একটি পয়েন্ট নিতে পারি। তারপর শিফট ধরে এইখানে ক্লিক করব। তারপর এই পয়েন্টের সাথে এটাকে যোগ করে দেব। এরকমটা রাখলাম এবং আমরা লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পর আমরা এইভাবে শিফট ধরে একটি লাইন নিতে পারি। লাইনের দেখেন সাইজ যেটা আছে এটা কিন্তু দেয়াই আছে 10। আমরা এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা অলটা ধরে এর একটি কপি করে এই সাইডে আনবো। এই সাইডে আনলাম। তারপর কন্ট্রোল ডি দিব। তারপর আবার কন্ট্রোল ডি দিব। এখানে কিন্তু আমাদের 4টা কপি হয়ে গেল। এবার আমরা এই 4টাকে সিলেক্ট করে শিফট অল্টা ধরে এটাকে কপি করে একটু নিচে নামিয়ে আনবো। এইভাবে এইভাবে একটু নিচে নামিয়ে আনলাম। তারপর কন্ট্রোল ডি দিব। এখানে কিন্তু 3টা হলো কপি। এই সবগুলোকে সিলেক্ট করে আমরা চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। তারপর একটু জুম আউট করি। তাহলে দেখেন আমাদের যে প্রথম আইকনটা এটা কিন্তু শেষ। আমরা চাইলে এটাকে একটু ফিল কালারেরও ডিজাইন করতে পারি। সেটা কিভাবে করব দেখি একটু। আমরা এই দিকে একটু আসি। তারপর একটু জুম করে নিলাম। এবার আমরা পেন টুলে ক্লিক করে এইখান থেকে আমরা একটি পয়েন্ট নিতে পারি। তারপর এই পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করে এখানে একটি ক্লিক করব। তারপর শিফট ধরে নিচে একটি ক্লিক করলাম। তারপর শিফট ধরে এই সাইডে ক্লিক করে এটাকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ করলাম। তারপর এর কালারটা আমরা ফিল কালার করে দিলাম। তারপর আমাদের সম্পূর্ণ ডিজাইনটাকে আমরা সিলেক্ট করি।
এই সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করার পর এর যে স্টক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দিব, তাহলে কিন্তু প্রায় এরকমটা দেখাবে। এবং আমাদের যে নিচের মধ্যে আমরা পেন টুল দিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার মতো সৃষ্টি করলাম, সেটাকে চাইলে একটু উপরে নিয়ে যেতে পারি। আমরা এইভাবে একটু হালকা করে উপরে নিয়ে গেলাম, এরকমটা রাখলাম। এরকমটা রাখার পরে যে আমাদের যে লাইন টুলটা নিলাম না, এটাকে আমরা অল্টা ধরে কপি করে এইখানে আনবো, তারপর এটাকে সুন্দর করে বসিয়ে দিব। তাহলে দেখেন আমাদের এই ডিজাইনটিও কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, তারপর এটাকেও আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখানে কিন্তু দেখেন আমাদের একটা আইকনে আমরা একটা স্টক কালার দিয়ে করেছি এবং একটা ফিল কালার দিয়ে করেছি। আপনারা চাইলে একটা ডিজাইনই স্টক কালারেও রাখতে পারেন এবং ফিল কালারেও রাখতে পারেন। এইভাবে দুই জায়গায় রেখে একটা হার্ডবোর্ডে রেখে আপনি সাবমিট করতে পারবেন। অ্যাডোবি স্টক বলেন, ফ্রিপিক বলেন, যে কোনো স্টক সাইট বলেন, সবগুলোতে আপনি এইভাবে আপলোড করতে পারবেন। একটা স্টক একটা ফিল। তো এটা কিন্তু আমাদের জন্য একটি সুবিধা। এবার আমরা এই দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই সাইডে রেখে দিই। এবার আমরা 2 নম্বর যে ডিজাইনটি আছে সেটা করব। এগুলো কিন্তু খুবই সহজ। আমি এমনভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে সবাই এটা করতে পারেন। আমরা একটু হার্ডবোর্ডটা জুম করে নেই, তারপরে এবার আমরা 2 নম্বর যে ডিজাইনটি আছে সেটা করব। এটা করার জন্য আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলার আসি, তারপর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম এবং এর সাইজ দেখেন 10 দিয়ে আছে। তারপর আমরা উপর থেকে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব, এর থেকে একটু মোটা, এরকমটা রাখতে পারি। এরকমটা দেখে আমরা কি করব, এই প্রথমে যে রেক্ট্যাঙ্গুলারটা নিয়েছিলাম না, অল্টা ধরে এর একটি কপি করে আমরা এই সাইডে আনবো। এই সাইডে আনার পর আমরা শিফট ধরে এটাকে এই দিকে একটু ঘুরিয়ে নেব, তারপর এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনবো। শিফট ধরে এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনি, এইভাবে একটু নিচে নামিয়ে আনলাম। চাইলে এটাকে হালকা একটু উপরে নিয়ে যেতে পারি, এরকমটা রাখতে পারি। তারপর এটাকে এই সাইডে একটু আনি, এরকমটা রাখলাম। এবং এর উপরে যে দুটো কোণা আছে না, এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনি। আমরা চাইলে কিন্তু এখানে আরেকটি কাজ করতে পারি। আমাদের যে এই রেক্ট্যাঙ্গুলারটা আছে না, এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে এর সাথে অ্যাডজাস্ট করে দেব, এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা কি করব, পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর আমরা এই পয়েন্টটাতে ক্লিক করব, তারপর এই পয়েন্টের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিয়ে এটাকে আমরা চাইলে শিফট ধরে এইভাবে একটু টানতে পারি, হালকা করে এইভাবে একটু টানতে পারি। এরকমটা রাখার পর আবার আমরা এই পয়েন্টে ক্লিক করব, তারপর এই পয়েন্টের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দেব এবং শিফট ধরে আমরা চাইলে এটাকে এইভাবে একটু টানতে পারি হালকা করে। অথবা এখানে আমরা আরও একটি কিন্তু কাজ করতে পারি, আমরা বিভিন্ন উপায়ে এরকম ডিজাইন করতে পারি। আমরা এই পয়েন্টটাতে ক্লিক করব, তারপর কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে এটাকে একটু নিচে নামিয়ে আনতে পারি। এইভাবে হালকা করে একটু নিচে নামিয়ে আনলাম। তারপর আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর আমরা এই পয়েন্টে ক্লিক করলাম এবং এই পয়েন্টের সাথে এটাকে যোগ করে আমরা শিফট ধরে চাইলে এইভাবে হালকা করে একটু টানতে পারি, হালকা করে। এরকমটা রেখে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে না, এর পয়েন্টগুলোকে আমরা একটু সরাসরি করব। এই বাম সাইডে যে নিচের পয়েন্ট আছে এটাকে আমরা আরেকটু বাম সাইডে সরাবো এবং ডান সাইডে যে আমাদের পয়েন্ট আছে এটাকে আমরা আরেকটু ডান সাইডে সরাবো, এরকমটা রাখলাম। তারপর আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব এবং এটাকে একটা শেপ করব। তার জন্য শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, তারপর এটাকে আমরা একটা শেপে করে নেব। এইভাবে একটা শেপে করে নিলাম এটাকে। এরকমটা রাখার পর আবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং নিচে যে দুটো পয়েন্ট আছে না, এটাকে আমরা সিলেক্ট করব। তারপর এটাকে এইভাবে গোলাকার করে দিতে পারি। এটা একদম বেশি হয়ে গেছে, এটাকে আমরা হালকা করে করব। এটাকে আমরা চাইলে এইভাবে এটাকে গোলাকার করে নিতে পারি। তারপর এই দুটো পয়েন্টকে সিলেক্ট করব শিফট ধরে, এই দুটোকে পয়েন্টকে আমরা এইভাবে একটু গোলাকার করতে পারি, এরকমটা রাখতে পারি। তাহলে দেখেন ডিজাইনটা আরও কিন্তু ভালো দেখাচ্ছে। এবং আমরা পেন টুলে আবার ক্লিক করব। তারপর এইখানে একটি ক্লিক করলাম, শিফট ধরে নিচে আরেকটি ক্লিক করব। তাহলে দেখেন এখানে একটি লাইন হয়ে গেল। এরকমটা রাখি। এরকমটা রাখার পর আবার আমরা পেন টুলে আসবো। পেন টুল থেকে আমরা শিফট ধরে এইরকম করে একটা আমরা লাইন নিতে পারি। এরকম করে একটা লাইন নিয়ে আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এই কয়টাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দেব। এইভাবে এটাকে অ্যালাইন করার পর আমরা এই লাইনটাকে একটু নিচে নামিয়ে আনি, এরকমটা রাখি। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর চতুর্কোণে আমরা শিফট ধরে ক্লিক করব এবং এটাকে আমরা গোলাকার করে দিতে পারি, এরকমটা রাখতে পারি। এবং এটাকে আমরা একটু লম্বা করে নেব। এটাকে আমরা এই সাইডে একটু লম্বা করে নেই, তাহলে এটা কিন্তু দেখেন আরও ভালো দেখাবে। এটাকে এইভাবে একটু লম্বা করে নিলাম। এবার আমরা এলিপ টুলে ক্লিক করব। এলিপ টুলে ক্লিক করার পর একটু জুম করি, আমরা শিফট অল্টা ধরে এইভাবে একটি এলিপ নিব। শিফট অল্টা ধরে অবশ্যই নিব, এইভাবে একটি এলিপ নিলাম। এইভাবে এলিপটা নেওয়ার পর আবার সবগুলোকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেব। এটাকে অ্যালাইন করে দিলাম। তারপর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর আমরা এটাকে অ্যাডজাস্ট করে একটা শেপে করে নিতে পারি। এইভাবে এটাকে একটা শেপ করে নিলাম। তারপর এই বাড়তি অংশটুকু আমরা সিলেক্ট করে ডিলিট করে দিই এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এইভাবে একটু নিচে আনলাম। নিচে আনার পর
এটাকে আমরা মাঝ বরাবর বসিয়ে দিব, এইভাবে মাঝ বরাবর বসিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের টেপটার কিন্তু প্রায় কাজ শেষ। এইখানে দেখেন আর একটু কাজ, আমরা চাইলে আমাদের যে টেপটা আছে না, এই টেপটাকে আমরা এইভাবে সিলেক্ট করে এটাকে এই সাইডে একটু সরিয়ে আনতে পারি, তাই না? এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা আরও একটি কাজ করতে পারি, আমরা এইখানে এটাকে একটু ছোট করব, এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু ছোট করার চেষ্টা করব। তার জন্য আমরা এইভাবে একটা লাইন নিলাম, এইভাবে লাইনটা নেওয়ার পর আমরা সবগুলোকে সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডার টুলে এসে আমরা অল্টা ধরে এই অংশটুকু কেটে দিলাম এবং এটাকেও কেটে দিলাম। তাহলে এরকমটা হলো, একটু ছোট হলো। এবার আমরা লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পর আমরা এইখান থেকে শিফট ধরে এইভাবে একটি লাইন নিতে পারি। এইভাবে একটি লাইন নিলাম, তারপর এটাকে একটু নিচে নামিয়ে আনি। এইভাবে এটাকে নিচে নামিয়ে আনার পর আমরা এইখান থেকে সেমভাবেই এইভাবে আরেকটি আমরা লাইন নিতে পারি। এই লাইনটাকে নেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব এবং এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দেব। এটাকে কপিতে দেওয়ার পর চাইলে আমরা কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে এটাকে সরাতে পারি, অথবা আমরা চাইলে শিফট ধরে এটাকে সরাতে পারি। তো একটা দিয়ে আমরা সরাই, এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমরা এই কয়টাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তারপর এটাকে আমরা মাঝ বরাবর বসানোর চেষ্টা করব। তারপর একটু জুম আউট করি। এইভাবে জুম আউট করার পর আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তারপর আমরা এটাকে এই সাইডে আনি। তারপর আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা একটু পানির গ্লাস অথবা এরকম কিছু আর্ট করার চেষ্টা করব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর নিচের যে পয়েন্টগুলো আছে না, বাম সাইডের পয়েন্টটাকে আমরা একটু ডান সাইডে সরিয়ে আনবো এবং ডান সাইডে যে পয়েন্ট আছে এটাকে আমরা একটু বাম সাইডে সরিয়ে আনবো। এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এডিট থেকে এর একটি কপি করব, তারপর এডিট থেকে এটাকে আমরা ফ্রন্টে পেস্ট করে দেব। তারপর শিফট অল্টা ধরে এটাকে আমরা এইভাবে একটু ছোট করতে পারি। শিফট অল্টা ধরে এটাকে আমরা এইভাবে একটু ছোট করলাম এবং পেন টুলে ক্লিক করে আমরা এইভাবে একটি লাইন নিতে পারি। আমরা এইভাবে একটি লাইন নিলাম এরকম করে। তারপর লাইন টুলে আসবো, লাইন টুল থেকে আমরা এইভাবে একটি লাইন নেব। শিফট ধরে এইভাবে একটি লাইন নিলাম। তারপর এই কয়টাকে আমরা সিলেক্ট করব। এই কয়টাকে সিলেক্ট করার পর এখানে দেখেন আমাদের 3টা লাইন এটা চলে এসেছে, এটা আমাদের প্রয়োজন নেই। শিফট ধরে এটাকে আমরা কেটে দিলাম। তারপর এই সবগুলোকে সিলেক্ট করে এখন যেগুলো নিলাম এগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এগুলোকে আমরা এক্সপ্যান্ড করে দেব। এগুলোকে এইভাবে এক্সপ্যান্ড করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তারপর আমরা এই অংশটুকু অল্টা ধরে কেটে দিলাম। তারপর এটাকে আমরা বাড়তি অংশটুকু কেটে দেই, এটাকেও কেটে দেই, তারপর এটাকে আমরা কেটে দিব। এইভাবে কেটে দিলাম। তাহলে দেখেন প্রায় এরকমটা দেখাবে। জুম আউট করার পরে এখানে দেখেন আমরা আরও একটি কিন্তু কাজ করতে পারতাম। আমরা আবার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডারে আসলাম। তারপর এটাকে আমরা একটা শেপে করে নিই। এটাকে বাড়তি কোনো শেপে করার প্রয়োজন নেই, আমরা এটাকে একটা শেপে করে নিলাম এইভাবে। তাহলে দেখেন মনে হচ্ছে এখান থেকে পানি ভরতেছে এবং এই গ্লাসটা আমাদের পূর্ণ হচ্ছে, তাই না? তো এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই সাইডে রেখে দিই। এবার আমরা 3 নম্বর ডিজাইনটি করব। এই ডিজাইনটা শেষ হলে আমরা সব ডিজাইনকে দেখব যে আমাদের ডিজাইনগুলো কীরকম হলো। এই 3 নম্বর ডিজাইনটি করার জন্য প্রথমে আমরা স্টার্ট টুলে ক্লিক করব। তারপর হার্ডবোর্ডের ওপর ক্লিক করে এর সাইজটা 3 রেখে আমরা ওকেতে দেব। এটা ওকেতে দেওয়ার পর আমরা চাইলে শিফট অল্টা ধরে এটাকে একটু বড় করতে পারি। তারপর এটাকে একটু লম্বা করে নেই এবং শিফট ধরে এটাকে আমরা এইভাবে একটু ঘুরিয়ে নিই। এইভাবে ঘুরিয়ে নিলাম। এটাকে আমরা স্টক কালার করে দিই এবং এর সাইজটা আমরা 10 রাখি। এর সাইজটা 10 রেখে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এর যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টকে আমরা ক্লিক করব। তারপর এটাকে আমরা একটু এইরকম করে গোলাকার করে দিতে পারি। এইভাবে একটু গোল করে দিলাম এবং একটু জুম করে নিই। এভাবে জুম করার পর এবার আমরা এলিপ টুলে ক্লিক করব। এলিপ টুলে ক্লিক করার পর শিফট অল্টা ধরে আমরা মাঝ বরাবর থেকে এইভাবে একটি এলিপ নিতে পারি। এইভাবে একটি এলিপ নিলাম। এলিপটা নেওয়ার পর এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনি, এরকমটা রাখি। এরকমটা রেখে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর উপরে যে পয়েন্ট আছে এটাতে ক্লিক করব এবং শিফট ধরে মাঝের ডান সাইডে যে পয়েন্ট আছে এটাতে ক্লিক করব। তারপর কিবোর্ড থেকে ডিলেটে ক্লিক করব। তাহলে কিন্তু এরকমটা দেখাবে। তো এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আবারও আনগ্রুপ করতে হবে অবশ্য। আমরা আবার ইলিপ টুলে আসি। ইলিপ টুল থেকে আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি। এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব এবং এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনি। এইভাবে একটু নিচে নামিয়ে আনতে পারি। এটাকে এইভাবে নিচে নামিয়ে আনার পর আমরা এটাকে সিলেক্ট করব আবার। তারপর এডিট থেকে এর একটি কপি করব এবং এডিট থেকে একে আমরা ফ্রন্টে পেস্ট করে দেব এবং শিফট অল্টা ধরে এটাকে আমরা চাইলে এইভাবে একটু ছোট করতে পারি। শিফট অল্টা ধরে অবশ্যই ছোট করলাম। তারপর আমরা কি করব, এখনই যে আমরা স্টার টুলটা নিলাম এটাকে আমরা আনগ্রুপ করে নেব। তারপর
আমরা এটাকে সিলেক্ট করে অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে পাথ থেকে আমরা অফসেট পাতে ক্লিক করব। অফসেট পাতে ক্লিক করার পরে প্রিভিউটা আমরা অন করে দিই, এটাকে এরকম রাখতে পারি 25-এর মতো। তারপর আমরা ওকেতে দিই, ওকেতে দেওয়ার পর সবগুলোকে আবার আমরা সিলেক্ট করব। আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে দেবো, এইভাবে এক্সপ্যান্ড করে দিলাম। আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর আমরা এই অংশটুকু অল্টা ধরে কেটে দিতে পারি, এটা আমাদের প্রয়োজন নেই। তারপর এখানে দেখেন একটু মাঝের মধ্যে যে অংশটুকু আছে না, এটাকে আমরা অল্টা ধরে কেটে দেবো এইভাবে। এটাকেও কেটে দেই, এটাকে এইভাবে কেটে দিলাম। তারপর এটাকে আমরা একটা শেপে করে নিই, এইভাবে এটাকে আমরা একটা শেপে করে নিলাম। তাহলে দেখেন এটা প্রায় এরকম দেখাবে। এবার আমরা অল্টা ধরে এর একটি কপি করে নিতে পারি। আমরা অল্টা ধরে এটাকে সিলেক্ট করার পর অল্টা ধরে কপি করে এটাকে এই সাইডে আনলাম। তারপর আমরা এই দুটোকে সিলেক্ট করব। এই দুটোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং এটাকে ব্ল্যাক কালার করে দেবো এবং হোয়াইট কালারটা সিলেক্ট করে আমরা মাঝের যে অংশটুকু আছে না, এটাকে আমরা হোয়াইট করে দেব। তাহলে দেখেন ডিজাইনটি প্রায় এরকম দেখাবে। তো প্রথমেই তো বলেছিলাম আমি, আপনারা একটা ডিজাইনে স্টক কালারও রাখতে পারবেন এবং ফিল কালারও রাখতে পারেন, একটা হার্ডবোর্ডে অবশ্যই রাখতে পারবেন এবং সেগুলোকে অ্যাডোবি স্টক, ফ্রিপিক সব জায়গায় আপলোড করতে পারবেন। এই দেখেন এখনই আমাদের করা 3টি ডিজাইন, আমরা স্টক কালার এবং ফিল কালার দুটোই রেখেছি, তাই এখানে 6টা দেখাচ্ছে। তো এইরকম আইকনগুলো হচ্ছে সহজ আইকন, আর আমি দেখি না। যারা কখনো অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহারই করেননি তারাও কিন্তু এই ডিজাইনগুলো করতে পারবেন। আমি চাইলে এই ডিজাইনগুলোকে আরও ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারতাম এবং অন্য উপায়ে এটা করে দেখাতে পারতাম। আমার মনে হলো এটাই সহজ উপায় এবং এটাই আপনারা সহজেই বুঝবেন, তাই এরকম করে বোঝানো আর কি। যাই হোক, আপনারা এইরকম আইকনগুলো করতে থাকেন। এইরকম আইকনগুলোও আপনি অ্যাডোবি স্টক সব জায়গায় আপলোড করতে পারবেন এবং এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি। ডিজাইনগুলো দেখতে নর্মাল হলেও এর চাহিদা অনেক বেশি, আপনারা এগুলো অনায়াসেই করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোনো রকম সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রতিনিয়ত অনেকেই মেসেজ করতেছে এবং আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করতেছি, এটা আমার ভালো লাগে অবশ্য। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।